ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা। প্রত্যেক ভোটারের কাছে সশরীরে হাজির হচ্ছেন প্রার্থীরা। এদিকে প্রধান নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ডাকসু নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। প্রার্থীরা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে মঙ্গলবার সকালে ভিপি জিএস এবং এজিএস প্রার্থীদের সাথে বৈঠক করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তারা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে নির্বাচনের সময় পরীক্ষা পেছাতে হবে। সে ডাকসু আপনার শিক্ষার্থীরা খুবই স্বাচ্ছন্দ্যে, খুবই আনন্দে আমাদের মধ্যে দিয়ে উদযাপন করবেন। ডাকসু প্রার্থীরা করবে। আপনি দেখেন অনেকজন প্রার্থী হয়েছেন, কিন্তু সকল ডিপার্টমেন্ট, সকল ইনস্টিটিউটের পরীক্ষা চলমান। ছাত্র শিবিরের ভিপি প্রার্থী অভিযোগ করেন, প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমাদের শ্রদ্ধাভাজন, তারা যেন শিক্ষক সুলভ আচরণ করে। তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত যে নির্দেশনা, সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে চায়, তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে। ছাত্র দলের ভিপি প্রার্থী অভিযোগ করেন, ভোটের জন্য 8টি কেন্দ্র পর্যাপ্ত নয়, কেন্দ্র অবশ্যই বাড়াতে হবে। সেই সঙ্গে তাদের প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ডিইউ ইনসাইডার ঢাকা ইনসাইডার হয়েছে, ডিইউ আপডেট ঢাকা আপডেট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ শুধু শিক্ষার্থী সংসদ হয়েছে। দ্য বিউটি অফ ডিইউ ক্যাম্পাস সহ যতগুলো পেজ আছে, সবগুলো পেজকে নিঃসন্দেহে নিঃশর্তে ব্যান করতে হবে নির্বাচন পর্যন্ত। এদিকে ডাকসু নির্বাচনে 3 স্তরের নিরাপত্তা থাকবে, আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভোট কেন্দ্র বাড়ানো আর কোনোভাবে সম্ভব না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত, কস্ট জড়িত, অনেক ধরনের ব্যবস্থাপনা জড়িত। আমরা সব কিছু মিলেই ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আরও 2টা কেন্দ্রে বাড়িয়ে আমরা 8টা করেছি, যাতে ছাত্রছাত্রীরা সমানভাবে সমান সুযোগ পায়। কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।